এরিথ্রো মানে হচ্ছে এরিথ্রোসাইট থেকে আসছে। এরিথ্রোসাইট মানে আরবিসির ভালো নাম হচ্ছে এরিথ্রোসাইট। তাহলে এরিথ্রোব্লাস্টোসিস, ব্লাস্টোসিস মানে ব্লাস্ট হয়ে যাওয়া, তাহলে আরবিসি ব্লাস্ট হয়ে যায়। ফিটালিস মানে ফিটাসে থাকা অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় বেবিটা, তার আরবিসি গুলো ব্লাস্ট হয়ে যায়, তার ফলস্বরূপ বাচ্চা পেটেই মারা যায়। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোটা ব্লাস্ট হয়ে যাচ্ছে ফিটালে, তাই একে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। যে ভীম, যে এই যে ভীম, ই স্বাভাবিক ছিল, ইয়ার সাথে বিয়া হয়ে যে হিড়িম্বার, সে থ্যালাসেমিয়া বাহক। তাহলে তাদের মধ্যে যদি বিয়া হয়, তাহলে তার যে পরবর্তী প্রজন্ম, মানে এই ভীমের ছেলে মেয়ে যারা, ভীমের যারা ছেলে মেয়ে হবে, তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? 0%। তাহলে তাহলে স্বাভাবিক ভীম যদি স্বাভাবিক হয়, ও কার সাথে বিয়ে করতে পারে? বাহকের সাথে বিয়ে করতে পারে। কোনো সমস্যা আছে? এইটা প্র্যাকটিক্যাল লাইফে নিজেরা বুঝবে ভালো করে। কি বলছি বুঝতে পারছো? তাহলে মারা যায়নি, যতদিন তুমি পারবে রক্ত দিতে ততদিন বাঁচবে। রক্ত না দিলেই, কাছাকাছি কারো আছে তোমরা কি জানো? হ্যাঁ, থ্যালাসেমিয়া আছে, তখন বুঝতে পারলে কেন থ্যালাসেমিয়াটা হয়েছে এখন বুঝতে পারলে। যদি তোমার পিসির আছে, তো তাহলে পিসির বাবা মা কে, তোমার কে হয়? দিদা দাদু। তোমার দিদা দাদু যদি একটু পড়াশোনাটা করে নিত, এই ক্লাসটা যদি একবার তোমার দিদা দাদু দেখে নিত, সেই পুরুষটা কি পুরুষ? থ্যালাসেমিয়া স্বাভাবিক। তার সাথে যদি থ্যালাসেমিয়া বাহক কোনো মহিলার যদি বিয়ে হয়, তাহলে তার পরবর্তী যে প্রজন্ম, সেইখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এইটা হচ্ছে পরীক্ষায় কোশ্চেন 3 নাম্বার লিখছি। দেখো, ভীম কার সাথে বিয়ে হবে? ভীমের সাথে বিয়ে হবে কার? হিড়িম্বা। ভীমের সাথে কার বিয়ে হবে? হিড়িম্বা। আর এদের দুজনের মধ্যে বিয়ে হওয়ার পরে যে ছেলেটা হবে, তার নাম হচ্ছে ঘটোৎকচ। ঘটোৎকচ। একদম ইয়ার কি করে, আগেও বলেছি এখনো বলছি যে পরীক্ষার নাম্বারের জন্য যে এগুলো পড়বে সেটা লয়, পরীক্ষার নাম্বার তো অবশ্যই পেয়ে যাবে, কিন্তু এগুলো পরীক্ষার নাম্বার বাদ দিয়ে যেটার জন্য দেখবে সেটা হচ্ছে যে তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ, তোমাদের বিয়া ফিয়া হবে না? হবে না? হবে। ইন ফিউচার তোমাদের রিলেশন হবে, হতেই পারে। এরকম তো নয় যে রাহুলের মতো সবাই থাকবে যে হবে, এসা নেই হতা না। রাহুলের আছে, লোকে লোকে বলছো না কাউকে? না এইসব ওইসব নাই, মানে কি সব? আচ্ছা দেখো, এগুলা কোনো খারাপ জিনিস নয়, আমি তোমাদেরকে বারবার বলেছি। রিলেশন ফিলেশন এগুলো যথেষ্ট ভালো জিনিস, কিন্তু সঠিক সময়ে, সবকিছু জিনিসের সঠিক সময় রয়েছে। ঠিক আছে? তো তোমাদের গ্রুপেই অনেকজন, দু একজন আছে বান্দর, এগুলো করবে অবশ্যই ভালো জিনিস, কিন্তু তার যথেষ্ট টাইম থাকবে। ঠিক আছে? আচ্ছা, শুধু কি টাইম দেখবে না, আরো যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ব্লাড টেস্ট দেখতে হবে তার। ঠিক আছে? কেন দেখতে হবে? না হলে যে সমস্যাটা হইবে, তোমাদের নেক্সট যে জেনারেশন, সেই নেক্সট জেনারেশন যেটা, সেই নেক্সট জেনারেশনে কিন্তু তাদের যদি থ্যালাসেমিয়া হয়, তখন কি করবে? তখন তো আর করার কিছু নেই। থ্যালাসেমিয়া একটা বিরাট বড় ডিজিজ। এই ডিজিজের কোনো পার্মানেন্ট ভ্যাকসিন নাই। যেমন ধরো করোনা হয়েছে, আমাদের করোনা কয়েকবার আগেই তো, মানে 2021, 19 এগুলো সময় করোনা হয়েছিল, সেই করোনার ভ্যাকসিন বেরিয়ে গেছে, কিন্তু ইয়ার যে পার্মানেন্ট কোনো ভ্যাকসিন থ্যালাসেমিয়ার বেরোয়নি। মানে ব্লাড চেঞ্জ করে 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 যেতে হবে। যারা ভাবো দেখি, যারা গরিব লোক, তারা কোথার থেকে, তাদের যদি থ্যালাসেমিয়া হয়ে যায়, তারা কোথার থেকে ব্লাড চেঞ্জ করবে? কত ব্লাড চেঞ্জ করবে? তাহলে এই জিনিসগুলো দেখার জন্য আমি বারবার তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলেছি, যে পরীক্ষা নাম্বারটা একটা তুচ্ছ জিনিস। আগে এই জিনিসটা শিখো। কিরকম ভাবে? যে তোমরা এই জিনিসটা মাথায় রাখবে, ধরো তোমরাও এটা খবর রাখবে, তোমাদের সিনিয়র দিদি আছে, তোমাদের ঘরে নিজের দিদি আছে, তাদের বিয়া ফিয়া হবে, হ্যাঁ, তাহলে সেইগুলো যখন হবে তখন অবশ্যই ব্লাড টেস্ট একটু দেখবে। ব্লাড টেস্ট দেখা কোনো খারাপ জিনিস নয়। সবাই ভাবে যে ব্লাড টেস্ট দেখে শুধু এইচআইভির জন্য। হ্যাঁ, এইচআইভিও দেখতে পারো অবশ্যই। এইচআইভি কোনো এইরকম নয়, তো আমরা যখন জানবো আস্তে আস্তে এইচআইভি কিসের জন্য হয়, আমরা শুধুমাত্র জানি যে মাল্টিপল পার্টনার যদি হয় তাহলে এইচআইভি হয়, এরকম নয়। আমরা অন্যের যে নিডিল, অন্যের যে ব্লেড, সেগুলো ইউজ করলেও তো মানে রক্ত না, ব্লাড রিলেটেড, তাহলে ব্লাডের সাথে ডিরেক্ট টাচে যে সমস্ত জিনিসগুলো আসবে, সেই সমস্ত রোগগুলোকে আমরা কন্ট্রোল যদি করতে পারি, ঠিক আছে, তাহলে সেগুলা আমাদের নেক্সট জেনারেশনে আসবে না। তাহলে যে সমস্ত রোগগুলো আমরা তার আগে কিছু প্রিকশন নিতে পারবো, সেগুলো আমাদেরকে নিতে হবে। তার মধ্যে একটা বড় মারাত্মক ডিজিজ হচ্ছে থ্যালাসেমিয়া। সেই থ্যালাসেমিয়াটা তোমাদের সিলেবাসে আছে। সেই থ্যালাসেমিয়া যেটা ইয়ার আগের দিন আমরা ডিটেলসে দেখেছিলাম, যে থ্যালাসেমিয়া কি ধরনের ডিজিজ, দেখেছিলাম না ইয়ার আগের দিন? কি ধরনের ডিজিজ থ্যালাসেমিয়া, কি ধরনের ডিজিজ? এর আগের দিন কোশ্চেনে উত্তর দিয়ে দিলে। হ্যাঁ, থ্যালাসেমিয়া কি রোগ? অটোজোমাল নাকি সেক্স ক্রোমোজোমাল? কি ধরনের? হ্যাঁ হ্যাঁ, অটোজোমাল। হ্যাঁ, বুনু অন্য কিছু বলছিল, সেক্স ক্রোমোজোমাল বলছিল। সেক্স ক্রোমোজোমাল দুই ধরনের।
আমাদের তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে অটোজোমাল ডিজিজ যেটা সেটা একটাই আছে, তার নাম থ্যালাসেমিয়া। আর সেক্স ক্রোমোজোমাল যে ডিজিজ রয়েছে তার নাম একটা হচ্ছে হিমোফিলিয়া আর একটা হচ্ছে বর্ণান্ধতা। এই তিনটা রোগেই তোমাদেরকে পড়তে হবে, আর কোনো রোগ পড়তে হবে না। কিন্তু মেনলি আমরা যেটা দেখবো এবারে থ্যালাসেমিয়া। দেখো থ্যালাসেমিয়া তোমরা আগের দিন পালাই গিয়েছিলে, আমাকে এই জন্য আরেকবার বলছি। আর দেখো লাও লাও লো 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 লো, ये भी मेरा दोस्त হ্যাঁ। কিন্তু মেসেজ দেখুক না দেখুক, টাইম তো বলা ছিল। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, দেরি করো না, দেরি করো না। 5:30 বাজানি এখনো, মাথায় কুমড়া ফাটাই দেবো। 5:30 বাজানি এখনো। ও এটাও দেখবে, জল পড়েছে, পানি গির রাহা হ্যাঁ, ঠিক আছে। এই চলো চলো, আল্লাহ আল্লাহ, চুপ। এই লাইটটা কমতে থাকবে এরপর, সুতরাং আমরা তার আগে যা বুঝার বুঝে নেবো, তারপর আমরা সাজেশনে যাবো। দেখো এখান থেকে একটি কোশ্চেন আসবে, বারবার বলেছি তো, শোনো এখান থেকে একটি শুধু এখান থেকে 5 নাম্বার পাবে তোমরা। দেখো তাহলে কি বলছি, থ্যালাসেমিয়া, 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 সেমিয়া। দেখো এই যে থ্যালাসেমিয়া, এইটার যে কয়েকটা বৈশিষ্ট্য, থ্যালাসেমিয়া রোগটার কয়েকটা বৈশিষ্ট্য আমি এর আগের দিন বলেছিলাম, সেটা তোমরা সবাই জানো। আমি এক এক করে এখানে লিখছি, তোমরা বলবে। একদম 1 নম্বরে এটা কি ধরনের রোগ, আগে আমাকে বলবে অটোজোমাল না সেক্স ক্রোমোজোমাল, কি বলবে অটোজোমাল। তাহলে 1 নম্বরে আমি এখানে লিখে দিচ্ছি, এটি হচ্ছে একটি অটোজোমাল রোগ, জোমালো, অটোজোমাল, ঠিক আছে। 2 নম্বরে আমাকে বলো এটি প্রকট রোগ না প্রচ্ছন্ন রোগ, প্রচ্ছন্ন। সুমন কিছু পাচ্ছ না, তার কারণ হচ্ছে দেখো এরা সবাই বলছে, তার কারণ তুমি সেদিন আসোনি। জিনগত রোগ, ঠিক আছে। 53 মিনিটের একটা ভিডিও অলরেডি আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবে এবার, তাহলে এগুলো সব বুঝতে পারি। তাহলে কি রোগ এটা, প্রচ্ছন্ন রোগ। প্রকট রোগ কিছু আছে, নো, কোনো রোগ প্রকট তোমাদের নাই। সুতরাং যা কিছু পড়বে পরীক্ষায় সব প্রচ্ছন্ন, যেখানে প্রকট পাবে আগে দাগ দিয়ে কাটিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এটা কি রোগ, প্রচ্ছন্ন, প্র চয়ে ছয়ে দন্তন্নয় দন্তন্নয়, প্রচ্ছন্ন। 3 নম্বরে আমরা যেটা দেখবো, এটা তো ক্রোমোজোমাল রোগ, ক্রোমোজোমের মধ্যে হয়। তাহলে ক্রোমোজোম আমাদের কতগুলো ক্রোমোজোম আছে আমরা সবাই জানি, আমাদের টোটাল ক্রোমোজোম কতগুলো, 23 জোড়া বা 46টা। সেই 46টা ক্রোমোজোমের মধ্যে দেখো গোলটা, আর আবার গোলটা দেবো নাকি, দেখবে আয় দেখো মিলে সরে নিল, সব সরিবে, সব সরিবে। Don't underestimate the drawing of বুবই। দেখো এদিকে দেখো, তাহলে এই হচ্ছে একটা, দেখো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, হ্যাঁ। এই যে এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম গুলো এরকম করে সাজানো থাকে, ক্রোমোজোম গুলো এরকম করে সাজানো থাকে, দেখো এরকম করে ক্রোমোজোম সাজানো থাকে, ঠিক আছে, এরকম করে ক্রোমোজোম সাজানো থাকে। বৃষ্টি পড়ছে লাই, হ্যাঁ, আরে বৃষ্টি পড়ছে, দেখো পেন খাতা নিয়ে সব পুরো রেডি একদম। দেখো এদিকে দেখো, তাহলে এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকে আমরা জানি, হ্যাঁ, এরা জোড়ায় জোড়ায় থাকবে সবসময়। একটা মায়ের কাছ থেকে আসছে, এটা বাবার কাছ থেকে আসছে, ঠিক আছে, এরা সবসময় জোড়ায় আছে। আচ্ছা কতগুলো ক্রোমোজোম এইমাত্র বললে, বলো কতগুলো ক্রোমোজোম বললে, 46টা। 46টা ক্রোমোজোমের মধ্যে 46টা বা 23 জোড়া বলো, আমরা তা বলবো না, আমরা জোড়া বলবো, কারণ আমরা এখানে জোড়া জোড়া দেখাইছি, হ্যাঁ। তাহলে প্রথম যে 22 জোড়া, ধরে নাও এই যে এতটা পর্যন্ত 22 জোড়া, এইখান থেকে এতটা 22, যদিও এটা 22 নয় কিন্তু ধরে নাও 22, ঠিক আছে, কি বললাম 22। তাহলে এই যে 22টা যেটা, এই 22 জোড়া আর কি, এই 22 জোড়া যেটা, এটাকে কি বলা হয়, অটোজোম। কি বলা হয়, অটোজোম। তাহলে 22A করে দিচ্ছি, হ্যাঁ। আর এই যে দুটো যেটা, এই দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম, ঠিক আছে, এটা সেক্স ক্রোমোজোম। তাহলে কত হলো 22, আর এই একটা 23, কি বললাম বুঝতে পারলে। তাহলে এই যে এইটা কি রোগ, অটোজোমাল রোগ। তাহলে এই সেক্স ক্রোমোজোমের কাছে আমরা দেখতে পাবো কি, পাবো নি, কোনখানে দেখতে পাবো, অটোজোমের কাছে দেখতে পাবো। এই যে অটোজোমের কাছে দেখতে পাবো থ্যালাসেমিয়া যেটা, সেই থ্যালাসেমিয়া 2 ধরনের হয়। কত ধরনের হয়, 2 ধরনের। সেই 2 ধরনের মধ্যে আমরা দেখতে পাবো, এইটা ধরে নাও 16 নম্বর ক্রোমোজোম। কত নম্বর ক্রোমোজোম পেয়ার বললাম, 16। আর তার আগে ধরে নাও এটা হচ্ছে 11, এটা কত নম্বর ক্রোমোজোম, 11। তাহলে এই 16 নম্বর ক্রোমোজোম আর 11 নম্বর ক্রোমোজোম, এই 2 ধরনের ক্রোমোজোমে কিন্তু থ্যালাসেমিয়া যে ডিজিজটা বা যে রোগটা সেটা হয়। কি বললাম বুঝতে পেরেছো, হ্যাঁ। তাহলে কোনখানে হয়, 16 নম্বরে আর 11 নম্বর। তাহলে কত নম্বর ক্রোমোজোমে হবে বলবো আমরা, 16 নম্বর এন্ড 11 নম্বর ক্রোমোজোম, ঠিক আছে, এই ক্রোমোজোমে হয়। ওকে, কোনো কোশ্চেন নাই, এতটা পর্যন্ত পুরোপুরি বুঝতে পেরেছো, হ্যাঁ। এরপরে আমরা থ্যালাসেমিয়ার একদম মেন জায়গায় চলে যাচ্ছি, ভালো করে বুঝবে থ্যালাসেমিয়া রোগটা কি।
সেটাকে জানিলি, তারপর আমরা ধরনে যাব। কি বলছি বুঝতে পারছো? দেখো, থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের রোগ, যে রোগটাতে কি হয়, যে রোগটাতে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। কি হয়, তার মেন যে কারণ, সেই মেন কারণটা যেটা, তার যে আরবিসি যেগুলো আছে না, হ্যাঁ, সেই আরবিসি গুলো ব্লাস্ট করে যায়। কি হয়ে যায়? আরবিসি ব্লাস্ট করে যায়, মানে ফাটিয়ে যায়। ঠিক আছে? কি হয়, একটা আরবিসির কতদিন তার আয়ু জানো? জানা উচিত, এগুলো 9-এ আছে। এটা আরসিবির কতদিন আয়ু? আরসিবির অনেক দিন, ছাড়ো। আরবিসির কতদিন আয়ু? 120 দিন। একটা আরবিসি কতদিন? একটা আরবিসি মানে কি, একটা আরবিসি সেল, রেড ব্লাড কর্পাসেল, এই যে সেলটা, সেটা কতদিন? লোহিত রক্তকণিকা, বুঝতে পারছো? হ্যাঁ, আরবিসি মানে কি, ও বাবা, সরি, তোমরা তো অন্যখানে থাকো। আরে, লোহিত রক্তকণিকা কত? 120 দিন। সেই 120 দিনের আগেই এরা মারা যায়। আমাদের, যদি তোমাদের এখানে কারো নিশ্চয়ই থ্যালাসেমিয়া নাই, আছে কি কারো? সবাই জানতে পারি যাবে, এখন যদি থাকতো তাহলে জানতে পারি যেতে। দিক আছে, আর আছে, আমি ওইটাই তোমাদেরকে বলছি যে তোমরা এটা শুধুমাত্র পরীক্ষার জন্য দেখবে করে। যার আছে, যার হয়েছে, সে একটু প্রবলেম করে দিয়েছে, সে বিয়ার আগে যদি একটু খবর নিত, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো যদি একটু ঠিকঠাক করার চেষ্টা করতো, তাহলে এটা হইতো না। কিন্তু পার্টনারটাকে চেঞ্জ করতে হতো। হ্যাঁ, পার্টনার চেঞ্জ করতে হতো। যাই হোক, আমরা কি বলছি, তাহলে এই থ্যালাসেমিয়া যেটা, এর মেন যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা কি হয়, যে ইয়ার যে রোগটা যেটা, সেই রোগে আরবিসি বা লোহিত রক্তকণিকা যেগুলো, সেইগুলা তার আগেই মরে যায়, তার আগেই নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তাহলে বারবার যদি এরকম আরবিসি নষ্ট হয়ে যায়, তাহলে রক্তটাও বারবার নতুন করে রক্ত দিতে হবে। তাহলে কি হয়, বারবার ব্লাড চেঞ্জ করতে হয়। কি বলছো, বুঝতে পারছো? এই যে ব্লাড চেঞ্জ, এই সমস্ত জিনিসগুলো কেন হচ্ছে, ইয়ার লক্ষণ কি, সব জিনিসগুলো বুঝবো। আগে বুঝো কেন হয়, এটা কেন হয় আমরা সেটা দেখবো। দেখো, কি বললাম, থ্যালাসেমিয়া দুই ধরনের। কত ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। একটা কি বললাম, আলফা থ্যালাসেমিয়া। আর একটা কি, বিটা থ্যালাসেমিয়া। এবারে এটা মুছে দিই, হ্যাঁ, এটার নিশ্চয়ই কোনো দরকার নেই। আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আজকে ওই প্রবলেমস গুলো করবো, হ্যাঁ। আরেকটা কি বললাম, বিটা থ্যালাসেমিয়া। হয়ে গেল। কি কি বললাম, আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া কার জন্য হয়, কত নম্বর ক্রোমোজোম? 11 নম্বর ক্রোমোজোম। তাহলে তোমাদের মনে আছে, আমি ওইটাই দেখিলাম। তাহলে এই যে আলফা যেটা, সেটা কত নম্বরে হয়? 16 নম্বর ক্রোমোজোমে। বিটা যেটা, সেটা কত নম্বরে হয়? 11 নম্বর ক্রোমোজোমে। তাহলে বিটা কত নম্বর? 11 নম্বর। আলফা কত নম্বর? 16 নম্বর। ঠিক আছে, 16 নম্বর ক্রোমোজোমে হয়। ওকে, আচ্ছা। এরপর দেখো, এই যে আলফা থ্যালাসেমিয়া যেটা, এটার একটা ছোট্ট জিনিস যদি তোমাদেরকে বলে দিই, থ্যালাস আর অ্যানিমিয়া, এই কথাটা আসছে কোথার থেকে? থ্যালাস প্লাস অ্যানিমিয়া ইজিক্যাল টু থ্যালাসেমিয়া। দেখো কানটা কেমন করছে। হ্যাঁ, থ্যালাস প্লাস অ্যানিমিয়া ইজিক্যাল টু থ্যালাসেমিয়া। থ্যালাস মানে হচ্ছে সামুদ্রিক, থ্যালাস মানে কি, সামুদ্রিক। অ্যানিমিয়া মানে কি, রক্তাল্পতা, রক্ত অল্পতা, মানে রক্ত কমে যাওয়াটাকে বলা হয় রক্তাল্পতা। তাহলে থ্যালাস মানে কি বললাম, সামুদ্রিক। অ্যানিমিয়া মানে কি, রক্ত কমে যাওয়া। থ্যালাসেমিয়া মানে হলো সামুদ্রিক উপকূলবর্তী যে সমস্ত জায়গা, সেইখানে কিছু মানুষের রক্ত কমে যেত, সেইখান থেকে এসছে থ্যালাসেমিয়া। কিন্তু তার মানে এটা নয় যে শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী যারা রয়েছে তাদেরই থ্যালাসেমিয়া হবে, আর অন্য কারো হবে না। সেইখান থেকে যারা আসে, যে যারা থ্যালাসেমিয়ার বাহক, যারা থ্যালাসেমিয়ার আক্রান্ত, তারা আইসি করে এই পারুলিয়া এসেছে, পারুলিয়া এখানে থেকেছে, এখান থেকে তারা যার সাথে বিয়া করেছে, ঠিক আছে, বিয়া করলে আমরা বুঝতে পারবো যে তাদের যে নেক্সট জেনারেশন না, সেগুলো কি করলে থ্যালাসেমিয়া হবে আর কি করলে হবে না, সেগুলো সবকিছু আমরা দেখবো। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে থ্যালাসেমিয়ার মানেটা তোমরা বুঝতে পেরে গেলে, যে রক্ত অল্পতা, রক্ত কমে যায়। কি বললাম, বুঝতে পারছো? আচ্ছা, এই যে এই থ্যালাসেমিয়াটা হওয়ার মেন কারণ হচ্ছে হিমোগ্লোবিন। কি বললাম, হিমোগ্লোবিন মানে কি, হিম প্লাস গ্লোবিউলিন। এই হিমোগ্লোবিন কথাটা আসছে কোথা থেকে? হিম প্লাস গ্লোবিউলিন। ঠিক আছে, এই যে এইচ ফর কি, হিম মানে কি বললাম, ইয়ার আগের দিনই বলেছিলাম, হিম মানে কি, এর আগের দিন বললাম, ভুলে যাচ্ছ? বলো, হিম মানে কি? হ্যাঁ, ইয়েস, কে দেখে বলছো? আয়রন বলছো না দেখে বলছো? হ্যাঁ, যদু ভট্ট কখন লুকাই চলে এসেছে।
আচ্ছা ঠিক আছে, থাকো 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 থাক থাক। দেখো হিমোগ্লোবিনের এইচ বি, এই যে হিমোগ্লোবিন যেটা, এই হিমোগ্লোবিনের এইচ মানে হচ্ছে হিম, হিম মানে কি আয়রন, হিম হিম মানে কি আয়রন, ঠিক আছে। আর এই যে বি বি বি, ঠিক আছে, বি যেটা এইচ বি এর এখানে বি ফর এখানে গ্লোবিউলিন, জি বি দিয়ে দিচ্ছে, হ্যাঁ পুরোটা লিখছি না। গ্লোবিউলিন, এই গ্লোবিউলিন হচ্ছে একটা প্রোটিন, আর এইচ 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 ফর হি, এইচ মানে হচ্ছে কি, এইচ মানে কি ধাতব আয়ন, হ্যাঁ ধাতু, ধাতু বা আয়রন, আয়রন মানে লোহা, এফ ই, এটাকে আমরা বলছি এফ ই, ঠিক আছে। দেখো এই যে লোহাটা যেটা, সেটা আমরা কোথা থেকে পাবো? এর আগের দিন হয় এখানে কে জিৎ না কে বলছিল, বলছে যে আমাদের রক্তের মধ্যে তাহলে কি গ্রিলে যে লোহাটা আছে ওই লোহাটা আছে, বলছিল না এর আগের দিন? হ্যাঁ, এই যে এই লোহাটা যেটা, এই লোহাটা আমরা বিভিন্ন খাবার দাবারের মাধ্যমে পাবো, আমরা শাকসবজি খাবো, সেখান থেকে আমরা এই লোহাটা পাবো, হ্যাঁ এই আয়রনটা পাবো, ঠিক আছে। আর এই গ্লোবিউলিন যেটা, এটা একটা প্রোটিন, কি বললাম বুঝতে পারলে? তাহলে এইটার সমস্যা নাই, সমস্যা হচ্ছে এই যে গ্লোবিউলিন প্রোটিনটার। কি প্রোটিন, কোনখানে সমস্যা? এই গ্লোবিউলিন প্রোটিনটা। এই গ্লোবিউলিন প্রোটিন যখনই তোমরা বড় হবে তখনই তোমরা বুঝতে পারবে এই যে গ্লোবিউলিন প্রোটিনটা যেটা, এইটা এটা হচ্ছে যে কোয়াটারনারি প্রোটিন। কোয়াটারনারি প্রোটিন মানে সেইগুলোকেই বলা হয় যারা চারটা জিনিস দিয়ে তৈরি হবে, চারটা, ঠিক আছে, কোয়াটারনারি প্রোটিন চারটা। দেখো কোয়াটারনারি প্রোটিন কেমন, এখানে আমি আগে দেখাই দিচ্ছি। দেখো এটা হচ্ছে একটা কোয়াটারনারি প্রোটিন, ঠিক আছে, একটা অণু, দুটো অণু, তিনটা অণু, চারটা অণু, টোটাল কটা ইউনিট? চারটা ইউনিট। যাদের মধ্যে চারটা ইউনিট থাকবে তাদেরকে বলা হয় কোয়াটারনারি প্রোটিন, যাদের মধ্যে তিনটা থাকবে তাদেরকে বলা হয় টার্সিয়ারি, যাদের মধ্যে দুটো থাকবে তাদেরকে কি বলা হয়? যাদের মধ্যে দুটো অণু থাকবে, আরে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, তাহলে সে দুটো যদি থাকে তাহলে তাদেরকে সেকেন্ডারি প্রোটিন বলা হয়। তোমরা পড়বে আস্তে আস্তে, যখনই তোমরা 11 যাবে তখন বুঝতে পারবে যে সেকেন্ডারি প্রোটিন কাদেরকে বলা হয়, ঠিক আছে, টার্সিয়ারি প্রোটিন কাদেরকে বলা হয়, কোয়াটারনারি প্রোটিন কাদেরকে বলা হয়। তাহলে তোমরা কোয়াটারনারি প্রোটিনের একটা এক্সাম্পল তোমরা এখনই পেয়ে গেলে। কি এক্সাম্পল হয়ে গেল কোয়াটারনারি প্রোটিনের? হিমোগ্লোবিন বা গ্লোবিউলিন প্রোটিন, বা হিমোগ্লোবিনও বলতে পারো। তাহলে এটা কি হলো? হিমোগ্লোবিন। তাহলে এই যে প্রোটিনটা যেটা, এটা কেমন করে হয়? এইখানে এটা একটা চেন আছে, সেটা আলফা চেন। কি চেন? আলফা চেন। এটা একটা চেন আছে, এটা কি চেন? আলফা চেন। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, এইখানে আরেকটা চেন আছে, সেটা হচ্ছে বিটা চেন। কি চেন? বিটা চেন। এখানে আরেকটা চেন আছে, তার নাম হচ্ছে কি? বিটা চেন। হয়ে গেল। আর ইয়ার সাথে এখানে আমরা হিম দিয়ে দিচ্ছি, হিম। এগুলো হচ্ছে হিম, হিম মানে কি আয়রন। তাহলে এই আয়রন প্লাস এই প্রোটিন, তাহলে এই দুটো এইগুলো সব মিলে একসাথে হয়ে গেল কি? হিমোগ্লোবিন। কি বললাম বুঝতে পারলে? কি হয়ে গেল সব একসাথে? হিমোগ্লোবিন। যদি কেউ বুঝতে না পারো আমাকে বলো, এখনো যদি এখনো বলো, বুঝতে না পারলে বলো, বুঝতে পারিছো? তাহলে হিমোগ্লোবিন মানে কি তুমি বলো না? কি বলবে? হিম বা আয়রন প্লাস গ্লোবিউলিন প্রোটিন, আয়রন প্লাস গ্লোবিউলিন প্রোটিন ইজ ইকুয়াল টু হিমোগ্লোবিন। হ্যাঁ, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে হিমোগ্লোবিন হয়ে গেল। এই হিমোগ্লোবিনের কারণেই তো রক্ত লাল হয়। হিমোগ্লোবিন একটা রঞ্জক পদার্থ, আমরা জানি। যেরকম ভাবে হিমোগ্লোবিন একটা প্রোটিন, তার সাথে এটা একটা রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ মানে কোনো জিনিসকে রঞ্জক করতে বা লাল, সরি লাল বলা, রং রং করতে, রং করতে, সে রংটা যে কোনো রং রং হতে পারে, ঠিক আছে। তাহলে রঞ্জক পদার্থ মানে যে রং দিতে সাহায্য করে। তাহলে এই যে রক্তের রং যে লাল, সেটা এই হিমোগ্লোবিনের জন্যই লাল। কি বলছো, বুঝতে পারছো? তাহলে এই যে হিমোগ্লোবিন যেটা, এই হিমোগ্লোবিনটা হচ্ছে এই গ্লোবিউলিন প্রোটিন। হয়ে গেল। কি হয়? থ্যালাসেমিয়া, ভালো করে দেখো চারটা, এটা বুঝতে পেরেছো? থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া, এটা আমরা দেখতে পেলাম। থ্যালাসেমিয়া দুই ধরনের, একটা আলফা থ্যালাসেমিয়া, এটা বিটা থ্যালাসেমিয়া। এই যে আলফা থ্যালাসেমিয়া, এইটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কটা ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা মেজর, একটা হচ্ছে আলফা মেজর, আর এটা কি? আলফা মাইনর, আলফা মাইনর, মাইনর। কি হলো ভালো করে দেখো, এটা কি বললাম? আলফা মেজর, আর এটা কি? আলফা মাইনর। আলফা মেজর, আলফা মাইনর। আর দেখো এই যে বিটা থ্যালাসেমিয়া যেটা, সেই বিটা থ্যালাসেমিয়াও দুই ধরনের হয়, এটাও দুই ধরনের হয়, ঠিক আছে। কি ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বিটা, কি লিখেছি এখানে? মেজর, বিটা মেজর, মেজর, আরেকটা কি? বিটা, বিটা মাইনর। বলো, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই যে আলফা থ্যালাসেমিয়া দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে আলফা মেজর, এটা হচ্ছে আলফা মাইনর। এটা হয়ে গেল কি? যে বিটা মেজর, বিটা মাইনর। বুঝতে পেরেছো? হ্যাঁ, এরপর ভালো করে দেখো যে আলফা থ্যালাসেমিয়াটা কি আর বিটা থ্যালাসেমিয়াটা কি, সেইটা আমি বলছি, ভালো করে বুঝবে। এটা তো হিমোগ্লোবিন, বুঝে গেছো? এটা আমি মুছছি, ঠিক আছে। দেখো ভালো করে দেখবে, চুপ ভাই চুপ, এদিকে দেখো। আলফা থ্যালাসেমিয়ার আমি দেখছি আলফা মেজর, আলফা মাইনর, ঠিক আছে। আমি শুধু আমাকে বলো যে এই আলফা যেটা, সেটা কত নম্বর ক্রোমোজোম? তাহলে 16 নম্বর ক্রোমোজোমটা আমি এখানে আঁকছি। দেখো 16 নম্বর ক্রোমোজোমটা এরকম।
এটা দেখতে পাইছো, এটা হচ্ছে যে একটা 16 নম্বর ক্রোমোজোম। কত নম্বর ক্রোমোজোম এটা? 16 নম্বর। এই 16 নম্বর ক্রোমোজোমে জিন আছে 4টা। কটা জিন আছে? 16 নম্বর ক্রোমোজোমে কটা জিন আছে? একটা, দুটা, তিনটা, চারটা। কটা জিন আছে? এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া, দেখো বিটা থ্যালাসেমিয়া আঁকছি, ঠিক আছে? এই যে বিটা থ্যালাসেমিয়া, সেইখানে জিন আছে একটা, দুটো। কটা জিন আছে? তাহলে আলফা থ্যালাসেমিয়া কটা জিন আছে? একদম মন দিয়ে বুঝবে, আলফাতে কটা আছে, বিটাতে কটা আছে? দুটো। হয়েছে? দেখো আলফা থ্যালাসেমিয়া যেটা, এবারে আমি পুরোপুরি আলফাটা আগে বুঝাবো, তারপরে বিটাতে যাবো। আলফা থ্যালাসেমিয়া যে 4টা জিন আছে না, হ্যাঁ, সেই 4টা জিনের মধ্যে যদি 3 থেকে 4টা জিন নষ্ট হয়, 3 থেকে 4টা জিন নষ্ট, এই যে এই একটা জিন, এই একটা জিন, এই একটা জিন, এই একটা জিন, এই 4টা জিনেই যদি নষ্ট হয়ে যায়, বা 3টা থেকে 4টা জিন যদি নষ্ট হয়ে যায়, সেটাকে বলা হয় আলফা মেজর। যদি 1 থেকে 2টা জিন যদি নষ্ট হয়, 1 থেকে 2টা, তাহলে সেটাই কি বলবো? আর যদি 3 থেকে 4টা হয়, তাহলে সেটাই কি বলবো? কি নষ্ট হওয়া? কোন জিনটা? হিমোগ্লোবিন। যেখানে হিমোগ্লোবিন রয়েছে সেই জিনটা যদি নষ্ট হয়ে যায়, সেই জিনটা যদি নষ্ট হয়ে যায়, আর হিমোগ্লোবিন তৈরি করতে পারবে? হিমোগ্লোবিন যদি তৈরি করতে না পারে, তাহলে রক্ত আর 120 দিন আমাদের আরবিসিটা সে আর বাঁচবে? তার আগেই ফুটিয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? সেই সেম জিনিস এবারে থ্যালাসেমিয়া বিটাতে চলে আসে। বিটাতে যখন দেখবো, সেই বিটা থ্যালাসেমিয়াতে মেজর কখন বলবো? যদি এখানে কোটা, টোটাল কোটা আছে, কোটা জিন আছে এখানে? দুটো। যদি 1 থেকে 2টাই যদি এখানে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর মাইনর কখন বলবো? যদি একটা নষ্ট হয়, একটা জিন যদি নষ্ট হয়, তখন তাকে বলবো বিটা মাইনর। আর যদি 2টা জিনই নষ্ট হয়ে যায়, তখন তাকে কি বলবো? তাহলে এখানে 1 না দিয়ে এখন একদম ডিরেক্ট 2টাই বলে দিই। তাহলে বিটা মেজর যেটা, সেখানে কটা জিন নষ্ট হবে? বিটা মাইনর যেটা, সেখানে কটা জিন নষ্ট হবে? কি বললাম বুঝতে পেরেছো? হয়ে গেল। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, মাইনর, মেজর, এই সমস্ত জিনিসগুলো দেখলাম। ওকে, এরপরে আমরা একদম ডিরেক্ট দেখব যে এই যে এইগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, এই নষ্ট হলে কি সমস্যা হয়। কি বললাম বুঝতে পারলে? নষ্ট হলে কি সমস্যা হয় সেগুলো আমরা দেখবো। সেটা আমরা লিখবো কোথায়? সেটা আমরা এই সাইডে নষ্ট হলে কি হয় সেটা লিখছি। এইখানে তো আমরা দেখে দিলাম কি আলফা, এই যে থ্যালাসেমিয়া সেগুলো অটোজোমাল, এই যে থ্যালাসেমিয়া সেটা প্রচ্ছন্ন, এই যে থ্যালাসেমিয়া হয় সেটা 16 নম্বর ক্রোমোজোম, 11 নম্বর ক্রোমোজোমে হয়। বুঝতে পেরে গেছো? এরপর আমরা এখানে লিখবো যে ওয়ার, এই যে লক্ষণ, পরীক্ষা কোশ্চেন এটাও আসতে পারে যে থ্যালাসেমিয়ার 3টি লক্ষণ লেখো, আসতে পারে। তাহলে সেগুলো আমরা এক এক করে বুঝবো। দেখো এখানে আমি লিখছি, হ্যাঁ, থ্যালাসেমিয়ার লক্ষণ লিখছি। দেখো থ্যালাসেমিয়ার লক্ষণ যদি হয়, থ্যালাসেমিয়ার লক্ষণ আমরা কি বলবো? একদম 1 2 3 করে বলবো। একদম প্রথমে 1 নম্বরে আমরা কি বলে দিলাম যে যদি এই যে হিমোগ্লোবিন যে প্রোটিনটা বা হিমোগ্লোবিন যে জিনটা, হ্যাঁ, এইটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কি হয়ে যাবে? রক্ত ভালো করে তৈরি হবে না। তাহলে আমরা এটাকে বলতে পারি অ্যানিমিয়া বা রক্তাল্পতা। রক্তাল্পতা মানে রক্তে অল্পতা দেখা যাবে, মানে রক্ত কমে যাবে। হ্যাঁ, তাহলে তোমরা কি করবে যদি বলা হয় থ্যালাসেমিয়ার লক্ষণ কি, তোমরা এরকম লিখবে যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, দিয়ে তারপরে এখানে লিখতে শুরু করলে যে রক্তে, এবার রক্তাল্পতাটা কি, যে শরীরের মধ্যে রক্তের যদি পরিমাণ কমে যায়, তখন তাকে বলা হয় রক্তাল্পতা। সেটা কিসের জন্য হয়? যদি যে হিমোগ্লোবিন যে প্রোটিনটা, সেই প্রোটিনটা যদি ঠিকঠাক ভাবে না হয়, তাহলে আরবিসি 120 দিন বাঁচানি, তার আগেই ফুটিয়ে যাবে। তাহলে সেটাকে বলা হচ্ছে কি? রক্তাল্পতা। কি বললাম বুঝতে পারলে? হয়ে গেল? হ্যাঁ, এটা বুঝতে পেরেছো? 2 নম্বরে চলে আসে। 2 নম্বর লক্ষণ। 2 নম্বর লক্ষণ, দেখো 2 নম্বর লক্ষণ মানে আমাকে একটা কথা বলো দেখি, যে আমাদের আরবিসি যেটা, আরবিসি কি হচ্ছে? মরে যাচ্ছে। যদি থ্যালাসেমিয়া কারো হয়, তাহলে আরবিসি মরে যাচ্ছে। তো আরবিসি মরে গেলে আরবিসি কোথায় জমা হয় জানো? আরবিসির কবরস্থান কাকে বলা হয় জানো? না, আরবিসির কবরস্থান বলা হয় প্লিহাকে। কাকে বলা হয়? প্লিহা। তাহলে আরবিসি যদি মরে যায়, সেগুলো জমা হবে যাই করে কোথায়? প্লিহায়। প্লিহায় যাই করে যদি জমা হয়, প্লিহাটা আস্তে আস্তে বাড়িতে শুরু করবে না করবে নি? হ্যাঁ, প্লিহাকে ইংলিশে বলা হয় স্প্লিন। কি বলা হয়? স্প্লিন। স্প্লিনোমেগালি, মেগালি মানে বড় হয়ে যাওয়া। তাহলে কি হবে? স্প্লিনোমেগালি। কি হবে? স্প্লিনোমেগালি। তাহলে লিখে দাও স্প্লিনোমেগালি। মেগালি। স্প্লিন মানে হচ্ছে কি? স্প্লিন মানে কি বললাম? প্লিহা। প্লিহা, প্লিহা। মেগালি মানে কি? বেড়ে যাওয়া। তাহলে আমাদের প্লিহার যেটা, প্লিহাটা যেটা, সেটা বাড়িয়ে যাবে। সেটা বাড়িয়ে যাবে না? সেটা বাড়িয়ে গেলে আমাদের শরীরের সমস্যা। যকৃৎ বাড়িয়ে যাওয়া, লিভার বাড়িয়ে যাওয়া, প্লিহা বাড়িয়ে যাওয়া, এগুলো তো সমস্যা। আমাদের হার্ট বাড়িয়ে যাওয়া, এগুলো কি কোনো ভালো জিনিস? ভালো জিনিস না। তাহলে প্লিহাটা কি হবে? বাড়িয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? এটা কোনো পড়তে পারছো না?
হ্যাঁ, এটা লেখা আছে স্প্লিনোমেগালি। দরকার নেই, তুমি আমি যেটা বাংলায় বললাম সেটা বুঝতে পারছো, তোমাদের বই নাই এটা। আমি এটা বাংলা করে যেটা বললাম সেটা বুঝতে পারছো, সেটা লেখো ফুট করে। ওকে, এই কি বললাম, কিন্তু আজকে এটার পেজটা বেশি লাগছে না। হ্যাঁ, অন্যদিন কেমন সেই রাহুলের মতো টুমুক 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 থাকে, হ্যাঁ আজকে ইয়াটা ভালো লাগছে। দেখো এই কি বললাম বুঝতে পারছো এটা। হ্যাঁ আচ্ছা, তিনটাই কারণ বলবো, বেশি কারণ তো অনেকগুলো বলা যাবে, তিনটা বলবো। আর একটা দেখো, যদি কারো ভালো করে দেখো দেখি, যদি কারো থ্যালাসেমিয়া হয় তাহলে তার রক্ত বারবার চেঞ্জ করতে হবে না, হবে নি? বারবার রক্ত চেঞ্জ করতে হবে। বারবার রক্ত চেঞ্জ করা মানে রক্তের মধ্যে কি আছে, কি বললাম, দুটা আমরা একটু আগেই তো দেখলাম হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে দুটো জিনিস আছে, একটা প্রোটিন আর একটা ধাতু বা ধাতব আয়ন। সেই ধাতুটা যেটা তার নাম কি? আয়রন। আয়রন, তাহলে আয়রনের পরিমাণ বাড়িয়ে যাবে না? হ্যাঁ, আয়রন যদি বাড়িয়ে যায় তাহলে আমাদের শরীরের সমস্যা হয়ে যাবে। আমাদের কিডনি যেটা, সেটাকে বারবার এটাকে ফিল্টার করতে হবে, বহুত কিছু সমস্যা আছে। তাহলে আয়রন বা লোহার পরিমাণ বেড়ে যাবে, তাহলে এই তিনটা কারণ থ্যালাসেমিয়ার লক্ষণ বললে এই তিনটা কারণ লিখতে পারবে না, পারবে না? হ্যাঁ, একদম এক নম্বরে কি বলবে, বাংলায় বলবে এরকম রক্তাল্পতা। এক নম্বরে কি? রক্তাল্পতা। দু নম্বরে কি বলবে? স্প্লিন যেটা বা আমাদের প্লিহা যেটা, সেটা বড় হয়ে যাচ্ছে। তিন নম্বরে কি বলবে, যে আমাদের শরীরে, আমাদের মানে ইন দা সেন্স যার থ্যালাসেমিয়া হবে আর কি, হ্যাঁ, তাহলে যার থ্যালাসেমিয়া হবে তার শরীরে কি হবে, যে আয়রনের পরিমাণ বা লোহার পরিমাণ বাড়িয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারলে? কি কমছে? রক্ত কমছে। কি বাড়ছে? লোহা বাড়ছে। রক্ত কমছে, আয়রন বাড়ছে। ঠিক আছে, আর কি হচ্ছে, আমাদের যে স্প্লিনটা যেটা, সেটাও বাড়িয়ে যাচ্ছে। স্প্লিন এই দিকে, কি বললাম বুঝতে পারলে? এই জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এরপরে দেখো, এরপরে যে জিনিসটা আমরা মেনলি দেখবো সেটা হচ্ছে যে এই যে এরপরে আমাদের বিভিন্ন ইকুয়েশন, যে ইয়ার সাথে ওয়ার যদি বিয়া হয় তাহলে কি হবে, ওয়ার সাথে ইয়ার বিয়া হলে কি হবে, এই জিনিসগুলো দেখবো। এইটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর আগের দিন তুমি এটা বুঝতে পারো, তুমি তাহলে পারিছিলে? হ্যাঁ, দেখছি আজকে কেমন বুঝতে পারিছো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি বললাম, এখনো পর্যন্ত যা কিছু জিনিস কি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সেটা আগে দেখো। যে থ্যালাসেমিয়া কি ধরনের, এই যে অটোজোমাল, প্রকট আর কোন কোন ক্রোমোজোমে, এইটা শর্ট কোশ্চেন আসতে পারে, বুঝে গেলে? আচ্ছা, থ্যালাসেমিয়া প্রকারভেদ, এটাও পরীক্ষা আসতে পারে, কয় ধরনের কি ভাগে ভাগ করা হয় বুঝাও, এটাও আসতে পারে। হয়ে গেল থ্যালাসেমিয়ার লক্ষণ, এটাও হয়ে গেল। আমার কথা হচ্ছে এইখানেই যদি কেউ বুঝতে পারো, যে বুঝাতে পারবে, তার মানে তার হয়েছে। ঘরে যাই করে পড়বো কমর দুলাই হবে কেন, তার হবে কেন, আমি কনফার্ম বলে দিচ্ছি তার হবে কেন। কারণ আমি যে কথাগুলো এখানে বলছি সেগুলো না বইয়ে লেখা আছে না কোনো জায়গায় লেখা আছে, তোমরা গল্পর মতো করে মাথায় ছবির মতো করে মনে রাখো, আর অন্য কোনো করলেই হবে কেন। এখন যখনই কোশ্চেন জিজ্ঞাসা করবো, যদি তোমাদেরকে বলা হয় যে বলো দেখি বিটা মেজর যেটা, সেই বিটা মেজরে ঠিক আছে কটা ক্রোমোজোম, কটা জিন দায়ী বিটা মেজরে, বলো পিটুগুনু? হ্যাঁ, দুটো। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো দেখি যে একটা গালা লাগাবো, বুঝতে পারি। ঠিক আছে, দেখলে হ্যাঁ, ঠিক আছে বিটাতে দুটাই জিন তো আছে, আলফাতে চারটার জিন আছে। ও আলফা বুঝতে পারছো নাকি? আচ্ছা ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা আমাকে বলো দেখি, ভীম বলো দেখি, যে যে বিটা যে থ্যালাসেমিয়া যেটা, সেটা কত নম্বর ক্রোমোজোমের জন্য দায়ী? 11। বিটা তাহলে কত? 11। আচ্ছা 11 যেটা, সেটা আচ্ছা, এই যে রোগগুলো, এগুলো কি ধরনের রোগ, অটোজোমাল রোগ না সেক্স ক্রোমোজোমাল? অটোজোমাল, এটা অবশ্যই মনে রাখবে, অটোজোমাল রোগ। আচ্ছা বুঝতে পারলে? আচ্ছা তোমাদেরকে আমি এইটার সাথে সাথে আরেকটা রোগের কথা জাস্ট আমি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? সেটা শুনে রাখো, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে আরেক ধরনের রোগ হয় থ্যালাসেমিয়া, যেরকম থ্যালাসেমিয়া ঠিক ওই রকমই কিছুটা। সেটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কি বললাম? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে, এইটা হচ্ছে এক ধরনের রোগ। এই রোগটা যেটা, এটা কোনো এইরকম থ্যালাসেমিয়া, মানে থ্যালাসেমিয়াতে যা কিছু হয় সেই সমস্ত জিনিসগুলো হয়, কিন্তু এটা অটোজোমাল ফটোজোমালের ব্যাপার নয়। এই রোগটা যেটা, এইটা হচ্ছে ব্লাড গ্রুপ রিলেটেড রোগ। কি বলছি বুঝতে পারছো? ব্লাড গ্রুপ রিলেটেড। ঠিক আছে, এই যে এইটাতে কি হয়, আমাদের ব্লাড গ্রুপ যেটা, সেটা RH পজিটিভ RH নেগেটিভ দুই ধরনের হয়। মানে আমাদের ব্লাড গ্রুপ কোটা রয়েছে? চারটা রয়েছে, A B AB আর O। কি বললাম? A B AB আর O। ঠিক আছে, হ্যাঁ, এই যে A B AB O, সেইগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে A পজিটিভ A নেগেটিভ, B পজিটিভ B নেগেটিভ, AB পজিটিভ AB নেগেটিভ, O পজিটিভ O নেগেটিভ। তাহলে ভাগ করা হলো চারটা, কিন্তু তারপরে যখন এ নেগেটিভ আর পজিটিভে ভাগ করছি তখন কটা হয়ে গেল? 8টা। ঠিক আছে, তো এই যে 8টা যখন হচ্ছে না, সেই সময় মা ইন দা সেন্স যে বেবি ক্যারি করছে, ঠিক আছে, তার ব্লাড গ্রুপ 1, আর যে বেবি হচ্ছে, ঠিক আছে, মানে ওই চুন্নু,
বা মুন্নু, তার ব্লাড গ্রুপ যদি আলাদা হয়, হ্যাঁ, আলাদা ইন দ্য সেন্স পজিটিভ আর নেগেটিভ, ধরো মা নেগেটিভ, হ্যাঁ, আর যে নতুন যে চুন্নু মুন্নু হচ্ছে তার যদি ধরো পজিটিভ হয়ে যায়, তাহলে কি হবে? প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, দিয়ে সেই রক্তটা কি হয়েছে? রক্তটা মানে কি তোমার ই পজিটিভ নাকি? হ্যাঁ, নাকি রাখতে হলে দিবে? কেন তোমার রক্ত পরীক্ষা কেন করতে হলো? একবার জ্বর আসতে রক্ত পরীক্ষা করতে হলো? আচ্ছা, তোমাদের সবাইকারই জ্বর, শরীর খারাপ হচ্ছিল, হ্যাঁ, কিন্তু আমার হয়নি, আমার হয়নি। আমার চারিপাশে আলে মারপিট হয়ে যাবে, কিন্তু আমি সবসময় রেডি থাকি, ঠিক আছে? ইয়ার কি লয়, আই এম অলওয়েজ রেডি। হ্যাঁ, কে? আমি আমি সিরিয়াসলি জলে জলে সব সময় তো লয়, আমি যতটা জলে ভিজি তোমরা কেউ ততটা ভিজোই। আমি যতটা জলে ভিজি, প্রথম কথা হচ্ছে যে এমনিতেই তো জলে ভিজা সেটা আলাদা জিনিস, আমি নিজে জোর করে যাই করে জলে ভিজি। কেমন? জল না পড়লে কেন, এই দেখো এই আবার আরে জল না পড়লে জলে ভিজবো, এটা কোনো কথা হলো নাকি? আমি মেদিনীপুরে কাকু কাকিমা দেখে বলছি তুমি জলে কেন ভিজছো? আমি ভালো লাগছে তাই ভিজছি। মাঝে মাঝে হ্যাঁ জলে ভিজবে, জলে ভিজাতে কি খারাপ? প্রথম কথা হচ্ছে জলে বৃষ্টির জলে, বৃষ্টির জলে কি থাকে? ভিটামিন বি12, ঠিক আছে? বৃষ্টির জলে ভিটামিন বি12 থাকে, বৃষ্টির জল কোনো খারাপ জিনিস নয়। কিন্তু সেই বৃষ্টির জলটা সেটা একটা টাইম, তোমাদের দেখতে হবে তোমাদের ইমিউনিটি পাওয়ার একদম কম, এবার তোমরা জলে ভিজতে যাচ্ছ, তাইলে কি করে হবে? 300 টাকা নিল, হ্যাঁ? আচ্ছা, তাহলে এগুলো কি বললাম বুঝতে পারলে? তাহলে ওই যে ওই আচ্ছা, আমি কি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বললাম না? ছাড়া ওইটা দেখানোর দরকার নেই, ওটা তো তোমাদের নাই। এরিথ্রো মানে হচ্ছে এরিথ্রোসাইট থেকে আসছে, এরিথ্রোসাইট মানে আরবিসির ভালো নাম হচ্ছে এরিথ্রোসাইট। তাহলে এরিথ্রোব্লাস্টোসিস, ব্লাস্টোসিস মানে ব্লাস্ট হয়ে যাওয়া, তাহলে আরবিসি ব্লাস্ট হয়ে যায়। ফিটালিস মানে ফিটাসে থাকা অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় সেই যে নতুন ছেলেটা, যে বেবিটা, তার আরবিসি গুলো ব্লাস্ট হয়ে যায়, তার ফলস্বরূপ বাচ্চা পেটেই মারা যায়, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোটা ব্লাস্ট হয়ে যাচ্ছে ফিটালে, তাই একে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কি বললাম বুঝতে পারছো? আচ্ছা, ওইটা তো লয়, এটার সাথে আর কোনো সঙ্গ নাই। হ্যাঁ, সঙ্গ আছে এটাই যে ওইটাও কিন্তু এক ধরনের এই থ্যালাসেমিয়ার মতনই ডিজিজ, কিন্তু ওই ডিজিজটা কোনো না অটোজোমাল না এইসব কিছু না, ওইটা রেসাস ফ্যাক্টরের জন্য হচ্ছে, মানে পজিটিভ আর নেগেটিভ ওইগুলোর জন্য হচ্ছে, ঠিক আছে? যাই হোক, আমি আগে এই জিনিসটাতে আগে আসি। এইগুলো বাকি সবকিছু বুঝতে পারছো নিশ্চয়ই? কোনো কোশ্চেন একটু জিজ্ঞাসা করলাম, সবকিছু বলতে পারলে এরপরে আমরা বুঝবো যে এই এখানে আছো, চলে এসো এখানে, তুমি বহুত কথা বলছো। এখানে তুমি যদু ভট্ট, এখানে আছো। হাট, এখানে আসতে বলি যে আজ যদি যাই আমি ঘুমটাই দেবো, মার খেয়ে যাবে। দেখো ওটা দেখবে, ওটা চলছে না, চলেনি, বন্ধ হচ্ছে না, কি বলবে? কারণ এই যে এইটা যেটা এইখান থেকে তোমাদের 3 নাম্বার আসবে, দেখে নাও ভালো করে, 3 নাম্বার। হ্যাঁ, এইটা মানে এইটা যেটা বললে এমসিকিউ, এতক্ষণ ধরে যেগুলো বললাম এমসিকিউ এসএকিউ, এখন যেটা বলবো সেইটা। হ্যাঁ, দেখো চলো এখন গল্প করো, এটা মুছা পর্যন্ত গল্প করো, গল্প করো, যা খুশি করো। চলো, ইয়ার আগের দিন অঙ্ক খুঁজে পাচ্ছিলেন, মানে কোন অঙ্কগুলো এই যে যদু ভট্ট খুঁজে পাচ্ছিল নি, আজকে তোমরা বলবে, নিজেদের মতো করে বলবে, সেটাই আমরা এখানে দেখো। কি বললাম বুঝতে পারলে? নিজেদের মতো করে বলবে। এমন জল দাও, এমন জল দাও, দাও 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 দাও, হ্যালো, ওইটা দিলে নি, দেখো না, গল্প করো। হ্যাঁ, কালকে ভাবছি পালাবো, অনেকদিন এখানে রয়ে যাচ্ছি, ওইখানে তো কিছু করতে, এখানে থাকলে কিছু করতে পারছি না। কি বলছি বুঝতে পারছো? ওইখানে যদি না যাই অসুবিধা, ওইখানে যদি না যাই টিউশন বন্ধ করো, এখানে চলে যাবে। এখানে আমি তোমাদের টিউশন তো বন্ধ করিনি, আমি তো 3টা ডেট হয়ে গেল তো, কিন্তু আমি চাইছিলাম যে আজকেই তো বলে দেবো সবকিছু, তাহলেই তো হয়ে গেল। দেখো, আচ্ছা দেখো কি বলছি, হ্যাঁ
হ্যাঁ শুক্রবার হবে। দেখো তোমাদের শুক্রবার পরীক্ষা শেষ তো নাকি? সোমবার পর্যন্ত টানিবে কত? সোমবার সোমবার শেষ। একটা করে পরীক্ষা হবে সিঙ্গেল। আচ্ছা ঠিক আছে লা দেখো ও দেখো এবারে শুনো ইয়ার তীব্রতা কমতে শুরু করবে না। দেখো থ্যালাসেমিয়া যেটা সেই থ্যালাসেমিয়াতে আমরা দেখব যে এই ভীমের সাথে যখন কার বিয়ে হবে? ভীমের সাথে কার বিয়ে হবে? হ্যাঁ কার? চুটকি? আরে ভীমের সাথে কার বিয়ে হয়েছিল? হিড়িম্বা। হ্যাঁ তোমরা মহাভারত জানো নি কেউ? পড়ো নি কেউ? দেখো নি কেউ? হ্যাঁ হয়েছিল না বলো? ইয়েস ভূত পেতনি আর কি, হিড়িম্বা, তার নাম হিড়িম্বা। ঠিক আছে, তাহলে ভীমের সাথে কার বিয়ে হচ্ছে? হিড়িম্বা। তাহলে এটা হচ্ছে ভীম, আমি লিখছি এটা। দেখো ভীম কার সাথে বিয়ে হবে? ভীমের সাথে বিয়ে হবে কার? হিড়িম্বা। ভীমের সাথে কার বিয়ে হবে? হিড়িম্বা। আর এদের দুজনের মধ্যে বিয়ে হওয়ার পরে যে ছেলেটা হবে তার নাম হচ্ছে ঘটোৎকচ। ঘটোৎকচ একদম ইয়ার্কি করেনি, এগুলো সব এগুলো নাম, ইয়ার্কি লয়। ঘটোৎকচটা আরে এটা ভীমের ছেলের নামই ঘটোৎকচ। হ্যাঁ উয়ার পছন্দ নয় বলে কি ভীম চেঞ্জ হয়ে যাবে? লাও আচ্ছা ঘটোৎকচের কথা আমি পরে বলছি, আগে আমরা ঘটোৎকচ যে ও থ্যালাসেমিয়া পজিটিভ নেগেটিভ বাহক এগুলো দেখবো কি, তাহলে সেটার জন্য আগে ঘটোৎকচকে এখানে কেন লিখ। দেখো আগে আমরা যেটা দেখবো সেটা আগে ঘটোৎকচ লয়, আগে ভীম আর হিড়িম্বা এখানে আছে থাক। ঠিক আছে, আগে আমরা যে জিনিসটা দেখবো, দেখো এখানে বুঝলাম, আগে এখানে যেটা বুঝে নিবে। ভয় খাওয়াই দিচ্ছে আর এটা ডিস্টার্ব করছে মাঝে মাঝে। দেখো থ্যালাসেমিয়াকে আমি টি ধরে লিখছি, থ্যালাসেমিয়াকে কি লিখবো? টি হয়েছে। দেখো টি টি ক্যাপিটাল টি যদি দুটাই হয়, দুটাই যদি ক্যাপিটাল টি হয় তাহলে এরা হয়ে যাবে স্বাভাবিক। কি হয়ে যাবে? স্বাভাবিক বয়রস্যই ক। মানে ইয়ার মধ্যে থ্যালাসেমিয়া আছে না নাই? তাহলে ইয়ার মধ্যে থ্যালাসেমিয়া। আচ্ছা ক্যাপিটাল টি স্মল টি যদি হয় তাহলে ই হয়ে যাবে বাহক। কি হয়ে যাবে? বাহক। কেন বাহক হচ্ছে ভালো করে বুঝো। এই যে এই একটা জিন, এই একটা জিন, দুটো জিন, একটা মায়ের কাছ থেকে এসছে, একটা বাবার কাছ থেকে এসছে। দুজনের মধ্যে কারোর মধ্যে কোনো জিনের সমস্যা নাই, তাই তো আমি ক্যাপিটাল দিচ্ছি। হ্যাঁ তাহলে এইটা হচ্ছে প্রকট বলা হয়। এটাই কি বলা হয়? প্রকট। আচ্ছা এটা প্রকট যদি হয়, এই প্রকট যদি হয় তাহলে ইয়ার এটা স্বাভাবিক হবে না? হবে না? অবশ্যই স্বাভাবিক হবে। তার কারণ এটা একটা কি রোগ? প্রচ্ছন্ন রোগ, তার জন্যই তো এটা স্বাভাবিক। আমরা প্রকট বলেই তো স্বাভাবিক বলছি, হয়ে গেল। আচ্ছা এইখানে একটা জিন কাজ করছে আর একটা জিন কাজ করেনি, তাহলে যখন এইরকম সিচুয়েশন আসবে একজন কাজ করবে আর একজন কাজ করবে না, তখন কি হয়ে যাবে? বাহক বা ক্যারিয়ার। কি হয়ে যাবে? আচ্ছা যদি দুটো জিনেই যদি কাজ না করে বা দুটো জিনেই যদি প্রচ্ছন্ন হয়ে যায় তখন কি হয়ে যাবে? আক্রান্ত। তখন কি হয়ে যাবে? আক্রান্ত। এই তিনটি জিনিস বুঝো আর অন্য কিছু নয়। এই তিনটি জিনিস বুঝবে, পরীক্ষায় 3টি নাম্বার নিয়ে চলে আসবে একদম। ঠিক আছে, তাহলে কি বললাম? ক্যাপিটাল টি মানে এখানে থ্যালাসেমিয়া, এখানে টি মানে টল ভেবে লিও না। টি মানে কি? থ্যালাসেমিয়া হয়েছে। এই যে থ্যালাসেমিয়া এটা কি হয়ে গেল? দুটাই যদি ক্যাপিটাল হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? স্বাভাবিক। একটা ক্যাপিটাল একটা স্মল যদি হয়ে যায় তার মানে কি হবে? বাহক। কেন বাহক হচ্ছে কি বললাম? এই যে ক্যাপিটাল টি ই মানে এই জিনটা কি আছে? এই জিনটা ভালো জিন। আচ্ছা স্মল হয়ে যাচ্ছে মানে এই জিনটা খারাপ জিন। তাহলে দুটো জিনের মধ্যে একটা ভালো একটা খারাপ যদি হয় তাহলে কি হয়ে যাবে সে? আচ্ছা যদি দুটো জিনের মধ্যে দুটাই যদি খারাপ হয় তাহলে সে কি হয়ে যাবে? কি বললাম বুঝতে পারিছো? কোনো কোশ্চেন আছে? নাই। এরপরে ভীম আর হিড়িম্বা। ঠিক আছে, এই যে ভীম, এরপরে ভীম আর হিড়িম্বা। এই যে ভীম, বলো ভীম কি রাখবে? তোমাদের নিজেদের পছন্দ মতো বলো কি রাখবে? আক্রান্ত রাখবে, স্বাভাবিক রাখবে, বাহক রাখবে? কি রাখবে বলো? বলো ভীমের চয়েস। দাঁড়াও, ভীম বলো কি থাকবে? তুমি নিজেকে কি রাখবে? বাহক না আক্রান্ত না তোমার কি আছে? বাহক, আক্রান্ত না স্বাভাবিক? কোনটা রাখবে নিজেকে? আরে বলো না, যে কোনো একটা বলো না, তোমাকে আরো চয়েস দিব। স্বাভাবিক। ও আচ্ছা, ও নিজেকে আক্রান্ত করে দেয়নি, নিজেকে বাহকও করবে, উনি নিজে স্বাভাবিক। ঠিক আছে, নিজে স্বাভাবিক হয়ে যায়। নিজে যদি স্বাভাবিক হয় তাহলে কি দেবো? স্বাভাবিক যদি হয় কোনো বলো, তুমি বলো তো
কি দেবো? স্বাভাবিক যদি হয়, কোন 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 জিনোটাইপটা দেবো? এটা এগুলো বলা জিনোটাইপ। কোন জিনোটাইপ দেবো? চুপ, ওয়াল বলতে বলো, বলো। স্বাভাবিক যদি হয় কোনটা দেবো? ডবল টি। কোনটা ডবল টি? সব মিলে ডবল টি, দুটাই বড়, তাই তো? আচ্ছা, তাহলে ক্যাপিটাল টি হয়ে গেল। ক্যাপিটাল টি দিয়ে দিলাম। আচ্ছা, হিড়িম্বা যেটা, সেটা আমি আমার নিজের পছন্দ মতো করে দিচ্ছি। হিড়িম্বাকে আমরা তো করে দিচ্ছি এখানে যে উ বাহক। কি করছি? উ আক্রান্ত নয়, কি বললাম? বাহক। যদি বাহক বলা হয় তাহলে তাহলে ভাই বলো কোনটা দেবো? কোন জিনোটাইপ? এগুলোকে বলা জিনোটাইপ। কোন জিনোটাইপটা দেবো? হ্যাঁ, বড়টি ছোটটি। তাহলে এখানে দিয়ে দাও বড়টি ছোটটি, হয়ে গেল। এরপরে কোশ্চেনটা শোনো। পরীক্ষায় কিরকম কোশ্চেন পড়বে বলে দিবে যে যে ভীম না বলে করে এখানে এখন বলে দিবে যে একজন বিবাহিত পুরুষ। আচ্ছা, বিবাহিত কেন বলবে? কারণ বিবাহিত না হলে তো আমাদের এখানে নেক্সট জেনারেশন তৈরি হয়নি, তাহলে জাস্ট এটা বিবাহিত ওই জন্যই বলে দিচ্ছি। আচ্ছা, বলছে যে একজন বিবাহিত পুরুষ, সেই পুরুষটা কি পুরুষ? কি পুরুষ? থ্যালাসেমিয়া স্বাভাবিক। তার সাথে যদি থ্যালাসেমিয়া বাহক কোনো মহিলার যদি বিয়ে হয়, তাহলে তার পরবর্তী যে প্রজন্ম, সেইখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এইটা হচ্ছে পরীক্ষায় কোশ্চেন 3 নাম্বার পড়বে। কি বললাম বুঝতে পারলে? পারিবে লয়, আগে দেখো তারপরে পারবে বলবে। কি বললাম বুঝতে পারছি? আরে করবে আগে, বুঝে নাও, তারপরে তো দুবো আমি। এটা হয়েছে। তাহলে এখানে এবারে এই যে দুটো জিনিস আমরা দেখে নিচ্ছি। তাহলে ক্যাপিটাল টি, হ্যাঁ, আর এটা হচ্ছে, এটা কি? ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, তাহলে আমরা এটা এরকম করে দিই, হয়ে গেল। দেখো, এই দুইটা পুরুষ, তাহলে পুরুষ যদি থাকে তাহলে পুরুষের চিহ্ন কিরকম আমরা জানি? পুরুষের চিহ্ন এইরকম, এইরকম। ঠিক আছে, মহিলার চিহ্ন কিরকম? এইরকম। এটা বলেছিলাম কেন মহিলার চিহ্ন এরকম বলেছিলাম, এটা আয়নার মতো করে মেয়েদেরকে, মেয়েরা বেশি রূপ দেখতে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, কে? আমি? আমার দেখে মনে হচ্ছে আমি দেখো চুল ফুল কেমন? আমি মাথা না, আমি মাথা আজকে আসিনি। দেখো কি বললাম, দেখো আমি কি বললাম, দেখো এটা বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাহলে ক্যাপিটাল টি, তাহলে কি হলো? ক্যাপিটাল টি হয়ে গেল। ক্যাপিটাল টি, কেউ কথা বলো না, আমার কি হবে? আচ্ছা, এটা কি? স্মল টি ক্যাপিটাল টি, তাহলে স্মল টি ক্যাপিটাল টি হলো। আচ্ছা, স্মল টি ক্যাপিটাল টি, তাহলে স্মল টি ক্যাপিটাল টি হয়েছে। আচ্ছা, এইটাকে কি বলবো আমরা? মুখে বলবে। এটা কি বলবো? স্বাভাবিক। তাহলে এটা স্বাভাবিক। আচ্ছা, এটা কি? স্বাভাবিক। আচ্ছা, এটা কি? বাহক। এটা কি? বাহক হলো। আচ্ছা, এইখানে আমরা কি দেখলাম যে স্বাভাবিক কত হলো, কত পার্সেন্ট হলো? যদি 100% যদি হয়, তুমি ভালো করে বুঝো, তোমরা বুঝো। যদি এটা 100% হয় তাহলে E25 তাহলে চারজন 25 করলেই তাদের 100 হয়ে যাচ্ছে। তাহলে ই যদি 25 হয়, তাহলে এই দুটো স্বাভাবিক। তাহলে স্বাভাবিক কত আমি এখানে লিখছি? স্বাভাবিক। আর এখানে লিখছি আক্রান্ত। আমার এই আক্রান্ত তো বেরায়নি, এখানে কি লিখবো? বাহক। তাহলে স্বাভাবিক কত হলো? 50%। হ্যাঁ, আর দেখো বাহক, দেখো এই দুজন হলো, তাহলে বাহক কত বলবো? তাহলে এখানে আক্রান্ত, পরীক্ষা কোশ্চেনে বলছে যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, তাহলে তুমি কি বলবে? আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? চপ, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। শিলিগুনি বলো, আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত এটাতে? বলো, তার মানে কি 0%? তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হয়ে গেল? 0%। তোমাদের এমসিকিউ তে এরকম দিয়ে দিতে পারে, পরীক্ষায় যেটা বললাম আমি, এরকম কোশ্চেন দিয়ে দিল, এই চারটা অপশন 25, 75, 50, 0%। কত হবে উত্তর? কি বললাম বুঝতে পারিছো? কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা, এরপর আমি তো এতক্ষণ ধরে এগুলো তো পরীক্ষার রেসপেক্টে বললাম। আমার কথা হচ্ছে এইটা দেখে করে তোমরা একটা ভালো জিনিস বুঝো যে ভীম, যে এই যে ভীম, ই স্বাভাবিক ছিল, ইয়ার সাথে বিয়া হয়ে যে হিড়িম্বার, সে থ্যালাসেমিয়া বাহক। তাহলে তাদের মধ্যে যদি বিয়া হয়, তাহলে তার যে পরবর্তী প্রজন্ম, মানে এই ভীমের ছেলে মেয়ে যারা, ছেলে মেয়ে হবে, তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? 0%। তাহলে স্বাভাবিক, ভীম যদি স্বাভাবিক হয়, ও কার সাথে বিয়ে করতে পারে? বাহকের সাথে বিয়ে করতে পারে। কোনো সমস্যা আছে? এইটা প্র্যাকটিক্যাল লাইফে নিজেরা বুঝবে ভালো করে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এরপরে নিজেদের মতো করে আরো অন্য উদাহরণ। এবারে ভীমকে আমরা স্বাভাবিক না করে আমরা ভীমকে কি করে দেবো? আক্রান্ত করে দেবো। হ্যাঁ, তাই করে দিলাম। ভীম আক্রান্ত, ভীম পুরোপুরি কি হয়ে গেল? আক্রান্ত। তাহলে আক্রান্ত যদি হয় তাহলে দুটোই স্মল টি, তাই তো? হয়ে গেল এটা। ভীম কি হয়ে গেল? আক্রান্ত। হ্যাঁ, তাহলে ভীম যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে উপরেরটাকে তো ভীম করেছিল, তাহলে এগুলো এরকম দিয়ে দাও, বলো কোন সমস্যা আছে?
নাই। তাহলে এইটা যখন করবো দেখো এটা তো ক্যাপিটাল টি ছিল, হ্যাঁ ক্যাপিটাল টি, এটা কি টি? স্মল টি হয়ে গেল। হ্যাঁ আচ্ছা এটা ক্যাপিটাল টি, এটা কি টি? স্মল টি হয়ে গেল। আচ্ছা এটা ক্যাপিটাল টি, এটা স্মল টি, এটা কি? তাহলে দুটাই স্মল টি হয়ে গেল, তাহলে এটাও স্মল টি। হ্যাঁ আচ্ছা এটা স্মল টি, এটা কি? স্মল টি, তাহলে এটাও স্মল টি। তাহলে এইখানে এখন আমাকে বলো যে এখন এই যে এইটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? বাহক। বাহক কত পার্সেন্ট? আচ্ছা এইটা কি হয়ে গেল? আক্রান্ত কত পার্সেন্ট? কি বললাম বুঝতে পারলে? তার মানে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে যদি ভীম যে সেই ভীম কি আক্রান্ত, তাহলে আক্রান্তর সাথে যার যে বাহক হবে তাদের দুজনের যদি বিয়া হয় তাহলে কি হবে? নেক্সট যে জেনারেশন তার মধ্যে 50% আছে চান্স সে কি হতে পারে? আক্রান্ত। আর আর কি স্বাভাবিক হওয়ার কোনো চান্স আছে কি? স্বাভাবিক হবে কেই নি, স্বাভাবিক হবে কেই নি। তার মানে কি আমরা তার আগের থেকে যদি আমরা ঠিক করে নিই যে এই ভীমের সাথে এই হিড়িম্বার বিয়া আমরা দেবো নি, যদি আমরা ঠিক করে নিই, হ্যাঁ তাহলে এই হিড়িম্বা যে তার বিয়াটা, এই যে ভীম তো অলরেডি কি হয়ে গেছে, ভীম অলরেডি কি হয়ে গেছে, এখানে কি আছে? আক্রান্ত। তাহলে ওয়ার সাথে আমরা যদি এরপর আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, ওয়ার সাথে আমরা যদি স্বাভাবিকের বিয়া দিই, এই যে ভীমের সাথে যে স্বাভাবিক যে আছে থ্যালাসেমিয়া তার যদি বিয়া দিই তাহলে কি হবে? দেখো স্বাভাবিক মানে কি? দুটোই ক্যাপিটাল, দুটোই ক্যাপিটাল টি। তাহলে দুটোই ক্যাপিটাল টি যদি হয়ে যায় তাহলে এই যে এটা 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 ক্যাপিটাল টি, এটাও ক্যাপিটাল টি হবে, এটাই তো মেন সাইড। হ্যাঁ হয়ে গেল ক্যাপিটাল টি। হ্যাঁ তাহলে এবারে দেখো তাহলে এই ক্যাপিটাল টি স্মল টি, এটা বাহক হয়ে গেল। এই ক্যাপিটাল টি স্মল টি বাহক বাহক হয়ে গেল। এগুলো স্বাভাবিক, এখন আর কেন লিখবো? বাহক হয়ে গেল, হয়েছে। আচ্ছা এটা ক্যাপিটাল টি, এটা কি? তার মানে ই কি হয়ে গেল? ক্যাপিটাল টি স্মল টি, বাহক হলো। আচ্ছা এটাও তার মানে কি? ক্যাপিটাল টি স্মল টি হয়ে গেল, তাহলে বাহক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এখানে কি আক্রান্ত হলো? তার মানে এখানে আক্রান্ত হওয়ার কোনো চান্স নাই। তার মানে ও যদি আক্রান্ত হয় তাহলে ওর বিয়া কখনোই কার সাথে দেওয়া চলবে না? বাহকের। আর আক্রান্ত দিলে তো পুরোপুরি শেষ, বাহকের সাথেও দিয়া চলিবে। এই জিনিসগুলো বুঝবো। পরীক্ষায় নাম্বার আসতে থাকবে যেতে থাকবে, নাম্বার নিয়ে কি করবে? আমি বারবার বলছি পরীক্ষায় নাম্বার কোনো কিছুই ম্যাটার করে না। আমি তোমাদেরকে ওই জন্য বারবার বলি পরীক্ষার নাম্বার কি হয়ে যাবে? তুমি যদি মাধ্যমিকে এক র্যাঙ্কও করে নাও তার মানে এরকম লয় যে তুমি ইন ফিউচার কিছু না কিছু করবে, তার কোনো গ্যারান্টি নেই, কোনো নাই মানে কোনো নাই। ওই জন্য বলছি এই জিনিসগুলো বুঝো। ওকে হ্যাঁ তাহলে এটা বুঝতে পারলে। এরপরে নিজেরা নিজেদের মতো যা খুশি দাও সেটা একটা করবে, তোমরা নিজেরা করবে না, আমি বলে দেবো তোমরা করবে, তোমরা করবে। কারো কিন্তু ভুল হওয়া চলবে না, আমি বলে দিচ্ছি, কারো যেমন ভুল না হয়। বুঝতে পারিছো? বলো যদি কেউ বুঝতে না পারে তখন আমি আরেকবার বলবো। বুনু, শ্রাবণী বুনু বুঝতে পেরেছো? এবং তুমি বুঝতে পেরেছো? তুমি তুমি দিয়া বুনু, রিয়া বুনু, ও না রিয়া লয়, আমি ওকে দিয়া, ওর নাম দিয়া। তাহলে দিয়া বুনু বুঝতে পেরেছো? হ্যাঁ এবং দিয়া নামটা খারাপ, দিয়া, দিয়া মানে বাতি, তাই তো? তাহলে হয়ে যায়। তাহলে আমি একটা বলছি তোমরা করো, ঠিক আছে? লেখো লেখো থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়ায় বাহক, থ্যালাসেমিয়া বাহক কোন পুরুষের সাথে, হ্যাঁ থ্যালাসেমিয়া বাহক কোন পুরুষের সাথে সাথে থ্যালাসেমিয়া স্বাভাবিক কোন মহিলার, থ্যালাসেমিয়া স্বাভাবিক কোন মহিলার থ্যালাসেমিয়ায় স্বাভাবিক কোন মহিলার 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 পরবর্তী প্রজন্মে, পরবর্তী প্রজন্মে, হয়েছে, পরবর্তী প্রজন্মে থ্যালাসেমিয়ায় আক্রান্ত, থ্যালাসেমিয়ায় আক্রান্ত অপত্যের সংখ্যা কত হতে পারে লিখো। অপত্যের সংখ্যা, সংখ্যা না লিখে লেখো যে অপত্যের শতকরা কত শতাংশ হতে পারে লিখো। অপত্য শতকরা কত শতাংশ হতে পারে লিখো। মানে কোশ্চেন বুঝতে পারে গেছো? হ্যাঁ ফ্যাট ফাট করে করবে, একদম দেরি যেমন না হয়, একদম দেরি যেমন না হয়।
তাড়াতাড়ি করে দাও, হয়ে গেছে? হ্যাঁ, জিরো কাটতি আক্রান্ত বলেছে। আক্রান্ত কি বলেছিলাম, কি কি বলেছিলাম বলো, এখানে লিখে দিয়েছো। বাহক আর হচ্ছে স্বাভাবিক, বাহক পুরুষ আর স্বাভাবিক মহিলা। প্লাস প্লাস কে এ এ এক্স ওয়াই এখানে কাজ নাই ভাই, এখানে ও উপরে দিয়ে দিয়েছো, তাহলে ঠিক আছে। প্লাস হলো এটা টি তো, ও আমি ভাবছি প্লাস, এখানে প্লাস প্লাস দিও না। আমরা হিমোফিলিয়ার ক্ষেত্রে দেখবো, বর্ণান্ধতার ক্ষেত্রে দেখবো এগুলো, কারণ এগুলো সেক্স ক্রোমোজোমাল, এগুলো তো অটোজোমাল। এইখানে আমরা এই প্লাস মাইনাস ওইসব দেখবো না। ওকে, আচ্ছা এই যে এটা করেছো, ছেলে কি করেছো, ছেলেকে কি বলেছিলাম, এই ছেলেকে কি বলেছিলাম, বাহক। আচ্ছা মেয়ে কি বলেছিলাম, স্বাভাবিক। আচ্ছা তাহলে টি টি ছেলে এখানে করেছো, ওইটা উপরে মেয়ে করেছো তুমি, তাই তো, নিচে ছিল, ঠিক আছে। এক্স এক্স ঠিক আছে, এক্স টি এটা এটা ওকে, ওকে। 50% হচ্ছে বাহক কন্যা, আর 50% এখানে কন্যা পুরুষের ম্যাটার অতটা নয়, কন্যা পুরুষ তো সিম্পল জিনিস, স্বাভাবিক এইটা। আক্রান্ত তার মানে কিছু হয়নি, ঠিক আছে, গুড। কার হয়েছে, আসছে, গুড গুড গুড, এই তো দেখো 3 নম্বর পাই গেলে, উদুমাটি লয়, কিন্তু এগুলো সব দেখাইতে হবে গুণ করি, কি বলছে এরকম করে পরে দেখাইতে হবে, পাই গেলে 3 নম্বর। পাই গেছো, ঘরে যাই দেখবে, 3 নম্বর পাই গেছো, ঘরে যাই দেখবে। বাবারে বুনু আবার লিখে দিয়েছে আক্রান্ত 0%। হ্যাঁ দেখো ইয়েও লিখে দিয়েছে রে, তখন কোন উল্টা ধরেছি খাতাটা। হ্যালো, ঠিক আছে, কার, ও যাচ্ছে 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 যাচ্ছে, हाँ 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 ठीक है ठीक है ঠিক है। রিজু হয়নি, রিজু তুমি বুঝতে পারো নি, তাহলে বুনু এই তো ঠিক আছে, তুমি এর আগের দিনও করছিলে, ভালো করছিলে, ঠিক আছে ঠিক আছে। এবং তোমার হয়নি কেন, এবং তোমার হয়নি কেন, তোমার তো দুজনের হয়নি কেন, হয়ে যাওয়ার কথা হয়েছে, দাও। এই বুনু দেখাইছিল, ওই বুনু কেন হয়, পারোনি বুনু, বুঝতে পারোনি, আসছি আমি, দাঁড়াও আসছি আসছি, লাও রাখো, হয়েছে 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 হয়েছে, 3 নম্বর পাই গেছো, 3 নম্বর। এই একদম মাথাটাই লাগি দিও, এমন হয়নি, হয়ে গেছে বুনু, কোশ্চেনটা টুকুয়া হয়নি, বুঝতে পারেন কি, ঠিক আছে বুঝতে পারেন, এখনই বুঝে যাবে, এমন এখনই বুঝে যাবে, কোনো চাপ লিও না তোমরা। কোশ্চেন এই যে কোশ্চেনটা, গুড, এই তো কত সুন্দর বুনু, কত সুন্দর করে কোশ্চেনটা লিখেছে জানো। এই দেখো দেখো এমনও, এমনও দেখো, এমনও দেখো, এদিকে এদিকে দেখো, তুমি করেছো কিন্তু বুঝতে পারো না, কিন্তু তুমি বলো বুঝতে পারো, আচ্ছা ঠিক আছে, কোনো চাপ নাই। বুঝতে না পারলে বনু সঙ্গে সঙ্গে বলবে, কারো কথা ভাববে নি যে ই ও বাবার ই কি ভাববে, ও এসব লয়, ঠিক আছে তো। দেখো এখানে দেখো বনু, কি কি বলেছিলাম বনু, বলো তো কি বলেছিলাম, কোশ্চেনটা বলো, ছেলে কি বলেছিলাম, ছেলে বাহক, দেখো এমন এমন, এদিকে দেখো, এটা ছেলে, হ্যাঁ, তাহলে এখানে লিখে দিচ্ছি ছেলে, আর মেয়ে কি স্বাভাবিক, তার মানে এটা মেয়ে, হ্যাঁ, তাহলে হিডিম্বা এটা মেয়ে, এই তো মেয়ে হিডিম্বা, হয়ে যায় এটা হিডিম্বা, হ্যাঁ, তাহলে এর সাথে এর ক্রস করাও, এর সাথে এর ক্রস করাও, টি টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, তাই তো, হিডিম্বার এখানে ক্যাপিটাল টি, হিডিম্বার এখানে ক্যাপিটাল টি দিয়ে দাও। ও তাহলে আল্লাহ 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 আল্লাহ, হ্যাঁ হ্যাঁ এইটি লাও, হয়ে যায় এখন, এখন আর ছেলে বলবে, হয়ে যায়, হ্যাঁ, ক্যাপিটাল টি করে দিয়েছি। আর এটা কি হবে, ই তুই বাবু আসবি তো আয়, নাহলে পালা। দেখো এটা এটা কি হবে, এটা কি, এমন বলো বলো, তুমি বলো, এটা 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 কি ছেলে, তাহলে ছেলেকে কি করেছি, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে ক্যাপিটাল টি আছে, আর এটা কি হবে, কি টি হবে, স্মল টি, হলো। আচ্ছা এর সাথে এর, তাহলে ক্যাপিটাল টি লিখেছি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি হয়েছে, হয়েছে ক্যাপিটাল টি হয়েছে। আচ্ছা স্মল টি ক্যাপিটাল টি, তাহলে স্মল টি এই যে স্মল টি আর ক্যাপিটাল টি দিয়ে দাও, হয়ে গেল, বুঝতে পারছো। আচ্ছা স্মল টি ক্যাপিটাল টি, তাহলে এখানে হয়ে গেল স্মল টি আর ক্যাপিটাল টি, হয়েছে, বুঝতে পারছো।
আচ্ছা, এবারে বলো এই যে এইটা যেটা স্মল টি, এই ক্যাপিটাল টি স্মল টি, এটা কি? স্মল টি লয় উফ বাবারি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি কথাটা গায়ে রাখবে গায়ে লাগলো না এতক্ষণ, তোমার কথাটা আরো বেশি গায়ে লাগিল, তার জন্য পালাইলো এদের, তার হয়নি। এই যে দেখো, এই ক্যাপিটাল টি বনু, তুমি বলো ক্যাপিটাল টি কি হবে? এইখানে দেখো ক্যাপিটাল টি কি, তাহলে এটা স্বাভাবিক হয়ে গেল। আচ্ছা ক্যাপিটাল টি কি, এটাও কি হয়ে গেল? স্বাভাবিক হলো। আচ্ছা ক্যাপিটাল টি লয়, এটা স্মল টি ক্যাপিটাল টি, তাহলে স্মল টি ক্যাপিটাল টি কোনখানে আছে? এইটা, এটা কি হয়ে গেল? আচ্ছা এটা স্মল টি ক্যাপিটাল টি, এটা কি হয়ে গেল? তাহলে এখানে কোনো আক্রান্ত আছে? আমি কোশ্চেনে বলেছিলাম আক্রান্ত কত হবে, আক্রান্ত 0। তাহলে যারা যারা আক্রান্ত কত হবে করনি তারা সবাই ভুল করেছে, মানে এই বুনু ওই বুনু ওই বুনু এরা ঠিক করেছে, তুমি ভুল করেছো। হ্যাঁ আমি কোশ্চেনে কি বলেছিলাম যে আক্রান্ত কত হবে বলেছিলাম না, বলিনি? যদিও ওইটা কোশ্চেন বললেই উপাত্য, ওইটা ব্যাপার থাকেনি। তাহলে কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ কে পারোনি এরপরে বলে বলো, তুমি বুঝতে পারলে? হ্যাঁ শিওর তো? হ্যাঁ এবং তোমাদের বান্ধবী ঘরে যায় আরেকবার বুঝাবে, যেখানে স্কুলে স্কুলে হ্যাঁ অনেক দূরে স্কুলে স্কুল যাওনি? এখন পরীক্ষা হচ্ছে ঠিক আছে। এই রাহুল বুঝতে পারোনি? কোন খেলতে পারো না বলো? এটা 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 ক্যাপিটাল টি এই দুজনে যদি বড় হয় তাদেরকে বলা হয় স্বাভাবিক। এটা মনে রাখতে হবে। একজন বড়, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এরা যদি হয় তাহলে তাদেরকে বলা হয় বাহক। আর যদি দুজনেই ছোট হয় তাহলে তাদেরকে বলা হয় আক্রান্ত। তোমার মধ্যে যদি এই দুটো ধরনের জিন থাকে যে দুটাই ছোট, তাহলে তুমি কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আক্রান্ত। একটা ক্যাপিটাল টি বড় একটা ছোট যদি হয়ে যায়, একটা যদি বড় হয় একটা ছোট যদি যদুর হয়ে যায়, তাহলে যদুবর্ত কি হয়ে যাবে? বাহক। মানে কি, যে ওই জিনটা বহন করে নিয়ে যায় কিন্তু ওইটা ক্ষমতাটা দেখানোর ক্ষমতা ওদের নাই। কি বলছি বুঝতে পারছো? স্বাভাবিক মানে আমি স্বাভাবিক, আমি অন্য কোনো উদাহরণ নেবনি, আমি স্বাভাবিক। তাহলে আমার যে জিনটা সেটা কি হবে? দুটাই প্রকট। তাহলে প্রকট যদি হয় তাহলে সেটা কি কোনো রোগ হবে? আমরা একটু আগে দেখলাম থ্যালাসেমিয়া সবসময় প্রচ্ছন্ন হয়, থ্যালাসেমিয়া কি কোনো প্রকট হয়? আর কোনো প্রকট রোগেই তোমাদের নাই। যত রোগ আছে সব কি রোগ? প্রচ্ছন্ন। যত রোগ আছে সব প্রচ্ছন্ন। কি বললাম বুঝতে পারি? হ্যাঁ তাহলে এই হচ্ছে থ্যালাসেমিয়া, এইটাই আসবে। এর পরে আমাদেরকে আর কি করতে হবে বলো? আর কিছু কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে? তোমাদের কোনো জায়গায় কোশ্চেন বলার আছে যে এইটার কি হবে বলে দাও? বইয়ে কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে বলো, যেখানে খুশি যা খুশি বলো, ফটফট করে বলো, তারপর আমরা সাজেশনে যাবো। হ্যাঁ বলো, বর্ণান্ধতা পরিবেশ পরীক্ষা বলেছে। না এই বলছে প্রমাণটা 7-8 লেখা আছে, আমি 7-8টা নয় রংটা দিতে হবে। 7-8 লেখা আছে মানে? মানে একটা রঙের ভিতরে 7-8-9 লেখা আছে। হ্যাঁ ওইটাই তো, ওটা দেখতে পাবে কে দেখতে পায়নি? ও দেখতে পাচ্ছে, ভীমের ছিল দিয়ে আবার সঙ্গে সঙ্গে ঠিকও হয়ে গেছে। মান নাই, ওর বর্ণান্ধতা নাই, কিন্তু বর্ণ দেখার জন্য ওর চোখটাই লাল হয়ে যায়। ওর চোখে লাল হয় না, হয় না, সব সময় থাকে, ওর চোখের এটা অ্যালার্জি, তাই তো নাকি? আচ্ছা বলো বলো বলো, আর কি এবারে কি করবো বলো, এবারে কি বলো? আমার না, হ্যাঁ এই রোগটা হলে মারা যায়নি, যতদিন তুমি পারবে রক্ত দিতে ততদিন বাঁচবে, রক্ত না দিলেই ফুটে যাবে। ঠিক আছে? তোমরা তোমাদের কাছাকাছি কারো আছে তোমরা কি জানো? হ্যাঁ আর থ্যালাসেমিয়া আছে, তখন বুঝতে পারলে কেন থ্যালাসেমিয়াটা হয়েছে এখন বুঝতে পারলে? যদি তোমার পিসির আছে তো তাহলে পিসির বাবা মা কে তোমার কে হয়? দিদা দাদু। তোমার দিদা দাদু যদি একটু পড়াশোনাটা করে নিত, এইটা এই ক্লাসটা যদি একবার তোমার দিদা দাদু দেখে নিত, তাহলে কিন্তু তোমার পিসির এটা হইতো না কিন্তু। হ্যাঁ হয়তো? বলো বলো নিজে বলো। হ্যাঁ